হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে। এই বাসন্তী পোলাও বানানোর জন্য আমি নিয়েছি এখানে 300 গ্রাম মতো বা 1.5 কাপ গোবিন্দভোগ চাল। একদম ছোট দানার চাল কিন্তু নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা খেতে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। প্রথমে চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে 10 মিনিট আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি একটা ছাঁকনির সাহায্যে চালটাকে ছেঁকে নিলাম। তারপরে একটা শুকনো কাপড়ের ওপর আমি চালটাকে একটু বিছিয়ে দিলাম, জলটা যাতে সোক করে যায়। আপনারা চাইলে টিস্যু পেপারের সাহায্যে ওই কাজটা করতে পারেন, অথবা কোনো বড় থালায় ছড়িয়ে দিয়ে চালটাকে তারপরে পাখার হাওয়ায় শুকিয়েও নিতে পারেন। এইভাবে চালটাকে ধুয়ে শুকিয়ে নেওয়ার পরে আমি একটা থালায় বিছিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে আমি ঘিটাকে হাতের সাহায্যে চালের মধ্যে মাখিয়ে নিলাম। এই চালের মধ্যে এরকমভাবে ঘিটা মাখিয়ে নিলে চালটা কিন্তু একদম ঝরঝরে থাকে। পোলাও হওয়ার পর একটার সাথে একটা যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু হয় না। পোলাও বানাবার সময় মনে রাখতে হবে চালটাকে কিন্তু খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে চাল ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। ঘিটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি মিনিট 5 রেখে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো নুন। এখানে আমি ছোট চামচের নুন ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিচ্ছি বাসন্তী পোলাওয়ের রঙটা যাতে খুব সুন্দর হয় তার জন্য। আপনারা এই জায়গায় আপনারা যে কোনো ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে হলুদ দিয়ে এটা রান্না করব। ভালো করে হলুদ আর নুনটাকেও কিন্তু এবার চালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই বাসন্তী পোলাও করা খুবই সহজ, আর বাঙালিদের সকলেরই কিন্তু একটা খুব পছন্দের খাবার। পুজোতে হোক বা যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু সাধারণত এই বাসন্তী পোলাও সবাই ঘরে বানিয়ে থাকি। এরপরে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল। এরপর তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো কাজু বাদাম। কাজু বাদামটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নিলাম। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন, হাই করবার দরকার নেই, সেক্ষেত্রে ঘিটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর কাজু বাদামগুলো, এরপর কাজু বাদামগুলো যখন লালচে রঙের হয়ে গেল আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। নিয়েছিলাম 50 গ্রাম মতো কিশমিশ, সেটাকেও খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে কিশমিশটাকেও তুলে নিলাম। আর কিশমিশ ভাজবার সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দেবেন, নচেত কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই কারণে। এরপর 4টে তেজপাতা আর কিছু গরম মশলা আমি দিয়ে দিলাম ফোড়নে। এখানে 5-6টা এলাচ আছে, দারচিনি আছে 1 টুকরো, 1 টুকরো জয়িত্রী আর একটা স্টার অ্যানিংস আছে। এরপর 1 চামচ আদা গ্রেট করা ছিল, সেই আদা গ্রেটটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। খুব ভালো করে আদাটা তেলের মধ্যে ভেজে নিলাম, যাতে করে আদার কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। তারপরে যে মাখিয়ে রাখা চালটা ছিল সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর খুব ভালো করে মিনিট 5 থেকে 10 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম টু লো ফ্লেমে এই চালটাকে ভেজে নিলাম। চাল ভাজার পরে যখন 5 থেকে এরকম ঘি বেরিয়ে আসবে, সেই সময় আমি আরও 1/2 চামচ হলুদ যোগ করলাম। রঙটা একটু হলদে রঙের হওয়ার জন্য আমি এই হলুদটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে রঙটা ভালো আসার জন্য আমি
আরও হাফ চামচ হলুদ কিন্তু যোগ করলাম। এরপর খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল বা ঘিটা ছেড়ে আসছে চালের থেকে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 কাপ মতো জল। যেহেতু আমি 1.5 কাপ মতো চাল নিয়েছিলাম, ঠিক ডবল তার জলটা দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ নুন। আমি কিন্তু ছোট চামচের ব্যবহার করেছি, আপনারা স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই দেবেন। তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। অন্যদিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতো বা হাফ কাপ মতো চিনি। এই চিনিটাকে দেওয়ার পর এর মধ্যে আরও দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা, আর যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা ছিল সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 4-5 ফোঁটা কেশরের জল। এই কেশরের জলটা দিলে সুন্দর একটা গন্ধ হয়, তার জন্য আমি এটা দিলাম। আর একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10-এর জন্য। আমি একটা ঢাকনাটা দেওয়ার পর ঢাকনার যে ফুটোটা থাকে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম, যাতে করে ভেতরের ভাপটা বাইরে বেরোতে না পারে। ফোড়নে লবঙ্গ দিতে ভুলে গেছিলাম বলে 5 মিনিট পরে খুলে আমি এর মধ্যে কয়েকটা লবঙ্গ টুকরো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন। তারপরে মিনিট 5 পরে ঢাকনা খুলে খুব আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে দিলাম। দেখুন এখনও কিন্তু পুরোপুরি পোলাওটা তৈরি হয়নি। আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 10-এর জন্য, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে দিলাম। 10 মিনিট বাদে আমি খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এই পোলাও তৈরি। এরপর আমি এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটাকে এবার অফ করে দিলাম। গ্যাস অফ করে দেওয়ার পরে আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম, আর যে লবঙ্গটা দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করেছিলাম সেটাকে খুলে বের করে দিলাম। আর এটা রেখে দিলাম মিনিট 5 মতো ঠান্ডা হওয়ার জন্য। 5 মিনিট পরে দেখুন আমি পোলাওটা এবার বাটির মধ্যে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য। কত ঝরঝরে আর সুন্দর পোলাও তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। আপনাদের যদি এই রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা কমেন্টস বক্সে জানাতে পারেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। এরপর আমি একটা বাটির মধ্যে এই পোলাওটাকে সাজিয়ে দিলাম। দেখুন প্রথমে বাটির তলায় একদম একটা কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। তারপরে আমি পোলাওটাকে ভালো করে হাতার সাহায্যে দিয়ে দিলাম। বাটির মধ্যে পোলাওটাকে একদম ভর্তি করে নিয়ে তারপরে একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমি এটাকে একদম সমান করে নিলাম। তারপরে একটা থালা মধ্যে আমি এই বাটিটাকে উল্টো করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে এই পোলাও। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।